এই শিক্ষার্থী ভাই বোনেরা, গত 1.5 বছর আগে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নের মূলে ছিল আমাদের সত্য। আমরা বলেছিলাম যদি সত্যকে আলিঙ্গন করে চলতে পারি তাহলে বাংলাদেশের উচ্চশিক্ষা সিন্ডিকেটকে যেভাবে বিভ্রাঞ্জলি দেখিয়ে এই শিক্ষা সিন্ডিকেটকে দমন করে 7 কলেজের চূড়ান্ত মুক্তি কথা একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠন করা যায় সেটি হবে। আপনারা দেখতে পেয়েছিলেন সৌরাটি কলেজের সামনে বলেছিলাম যদি সত্যকে বলা যায় তাহলে সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যারা আমাদের শোষিত বঞ্চিত নিষ্পেষিত করে আমাদের শিক্ষা অধিকারকে হরণ করেছিল তারা পরাজিত হবে। সময়ের পরিক্রমায় তারা পরাজিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে সময়ই তারা বা তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি ঠিক সেই সময়ই যে মানুষগুলো আমাদের এনে সংহতি প্রকাশ করেছে সেই মানুষগুলোকে তারা নেগেটিভ বাক্য বলে সত্য বলে লোক বলে চরিত্র হরণের চেষ্টা করেছে। তাদের মধ্যে অন্যতম একজন আমাদের পরম শ্রদ্ধায় ডক্টর আমিনুল ইসলাম স্যারকে নিয়ে আপনারা প্রশাসনের একটি সিন্ডিকেট এরকম বিসর্জন করেছেন, কিন্তু কোনোদিন কোন প্রকার লোভ এবং লাভের কোন প্রমাণ তারা দেখাতে পারেনি। আমরা আহ্বান করব ওই সিন্ডিকেটকে তারা বাংলাদেশের উচ্চশিক্ষাকে বারবার লুণ্ঠিত করতে চায়, নষ্ট করতে চায় এবং নিজেদের মধ্যে আবদ্ধ রেখে এই দেশকে একটি সিন্ডিকেট তারা পরিচালিত করতে চায়। তাদেরকে আমরা বলতে চাই এসব চিন্তা চেতনা বাদ দিয়ে সামষ্টিক চিন্তা করুন। নিজেদের সামন্ত ভেবে অন্যদের প্রজা বানাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন তিনি সমতার কথা বলেন মানুষকে নিয়ে এবং যারা পিছিয়ে পড়া মানুষ তাদের নিয়ে তিনি কথা বলেন ডক্টর আমিনুল ইসলাম স্যার।